ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मयं ददाति स्तपदन्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवशाचं श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितं सच नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रवां जगन्नाथाय ते नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानु सुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायुषु अभद्रस्य नित्यं भागवत सेवाया भागवत मे उत्तम श्लोके भक्ति भवति नैष्ठकी। मुकुमुकुरुति वाचं पुंगुं लंघयते गिरिं यत्कृपा तमहं वन्दे परमानंद माधव। ओं तत्सत् नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा धामोदय नगर ग्रामतारिणे। कृपा करो। हरे कृष्ण। आज परमेश्वर भगवान श्रीकृष्णের आविर्भाव तिथि। সেই উপলক্ষে আজকে আমরা নীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে আমরা কিছু শ্রবণ করব। এই গ্রন্থটা কার কার গৃহে রয়েছে? 1 2 3 4 5। আচ্ছা, এই গ্রন্থটা শিল প্রভুপাদ নিজে লিখেছেন। স্কনের যে প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ তিনি নিজে এই গ্রন্থ লিখেছেন। এই গ্রন্থটা ভাগবতমের বিভিন্ন জায়গার থেকে নিয়ে এই গ্রন্থটা করেছেন। শিল প্রভুপাদ বলেছেন এই গ্রন্থটা যদি কেউ পড়ে অধ্যয়ন করে রাত্রে ঘুমায় তিনি ভগবান শ্রীকৃষ্ণকে স্বপ্নে দর্শন করবেন। গৌর প্রেমানন্দে। আজকের এই নীলার নামটা হচ্ছে গোপীদের বিরহ। কি নাম? গোপীদের বিরহ। ভগবানের শ্রীকৃষ্ণের সবচাইতে প্রিয় মানে পৃথিবীতে যদি কোনো ভক্ত থাকে তা হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত কোথাকার ভক্ত? বৃন্দাবনের ভক্ত। আর গোপীরা কোথায় অবস্থান করেন? বৃন্দাবনে। গোপীদের হৃদয়টা কীরকম, গোপীদের কীরকম বিরহ হয় কৃষ্ণের জন্য আমরা সেই কথা আজকে শ্রবণ করব। কারণ যদি গোপী ভাব আমাদের মধ্যে না আসে তাহলে ভগবানের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব না। যে পর্যন্ত আমরা অনেকে বলতে পারি যে আপনারা যে ভগবান ভগবান বলেন ভগবানকে কি দেখেছেন? অনেকে প্রশ্ন করে না? ঠিক কেউ যদি ভগবানকে দেখতে চায় উদাহরণস্বরূপ একটু চিন্তা করুন। যদি একটি ছোট বাচ্চা ক্লাস 1-এ পড়ে 5 থেকে 6 বছর, ঠিক ওই বাচ্চাকে মা বাবা কি বলে?
যে আরে বাবা তুমি ভালো করে লেখাপড়া করো, তুমি ভালো করে লেখাপড়া করলে তুমি বড় হলে ডাক্তার হবে। বলে না, বলে না, ভালো লেখাপড়া করলে তুমি বড় হলে ডাক্তার হবে। ঠিক ওই বাচ্চাটা সেই কথা ধারণ করে অনেক লেখাপড়া করে, লেখাপড়া করে তিনি 11-12 পরে তিনি কি মেডিকেলে ভর্তি হন। মেডিকেলে MBBS পাস করার পরে আরেকটি বিষয় নিয়ে লেখাপড়া করে। তাতে লেখাপড়া করতে প্রায় ওর বেরোতে 18 থেকে 20 বছর লেগে যায়, শুধু লেখাপড়ার বয়স। তারপরে তিনি কিছু রোগ সম্বন্ধে তার ধারণা হয়, ঠিক না, ঠিক না? কত বছর পর তিনি একটা রোগ সম্বন্ধে ধারণা পায়? কত বছর লেখাপড়া করার পর? কি বললাম, 1 থেকে একটা MBBS পাস, তারপরে আবার কি স্পেশালিস্ট হতে কত বছর লাগে? 18 থেকে 20 বছর। ঠিক 18 থেকে 20 বছর লেখাপড়া করার পর তিনি কয়েকটা রোগ সম্বন্ধে জানতে পারে। আর যিনি পরমেশ্বর ভগবান, তার কাছে কি আসলেই আমরা তার সম্বন্ধে বুঝতে পারবো, তাকে দেখতে পারবো? বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? ঠিক আমরা যদি ভগবান সম্বন্ধে জানতে চাই, ভগবানকে বুঝতে চেষ্টা করি, দেখতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের রূপ গোস্বামী পাদ বলেছেন, কি বলছে? প্রথমে কি আদৌ শ্রদ্ধা, বিশ্বাস, মানে শ্রদ্ধা সহকারে আসতে হবে। তারপরে কি সাধুসঙ্গ, এইভাবে সাধুসঙ্গ করতে হবে। তারপরে না আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনি ভগবানকে উপলব্ধি করতে পারবেন। নচেত না, হুট করে আসলেই ভগবানকে দেখা যাবে না। ব্রজের গোপিকারা তারা শুধুমাত্র ভগবানের এই রাসলীলায় শুধু রাত্রে যাপন করে সন্তুষ্ট ছিলেন না, তারা সবসময় কি চিন্তা করতেন? যাতে সব সময় ভগবানের সাথে সঙ্গ করা যায়। শ্রীকৃষ্ণ যখন তার গোপ সখা এবং গাভীদের সঙ্গে গোচারণে যেতেন, গোপিকারা তখন দৈহিকভাবে তার সঙ্গে যেতে পারতেন না। কারণ শ্রীকৃষ্ণ দিনের বেলায় কাদের সাথে সঙ্গ করতেন? গোপালকদের সাথে। গোপালকদের সাথে তিনি সকালবেলা উঠলে ঘুম থেকে কি করতেন? তিনি গোসখা, গোপালক এবং গাভীদের নিয়ে তিনি গোচারণে যেতেন। তখন কি আর গোপিকারা যেতে পারতেন? তখন কি গোপিকারা যেতে পারতেন? কোথা দিয়ে যেতেন? জাপট গ্রামের পাশ দিয়ে, যেখানে রাধারানীর কি রাধারানীর স্বামীর বাড়ি। রাধারানীর কার বাড়ি? স্বামীর বাড়ি। এবং গোপিকাদের সেরকম ভাগ্য নেই, কারণ তারা কি নারী, তারা কি তার সঙ্গে যেতে পারবে? গোপালকদের সঙ্গে কি তারা গোচারণে যেতে পারবে? মোটেই পারবে না। তখন রাধারানী কি করতেন? রাধারানী ঠিক যখন কৃষ্ণ গোপালকদের নিয়ে গাভী দিয়ে তারা গোচারণে যেতেন, তিনি কান্না করতেন, কান্না করতেন। আর যদি তার ননদী, শাশুড়ি, ওরা যদি বলতেন, রাধারানী তুমি কাঁদছো কেন? বলছে না না, শুধু শুধু ধুমাচ্ছে তো, মানে ভিজা খড়ি তিনি চোলাই দিতেন। আর কি করতেন? ধুমাতেন। আর ধুমালে কি, ধুমা আসলে কীরকম লাগে? চোখে জল আসে না, আসে না? হ্যাঁ, রাধারানী কীরকম, ওদের বুঝতে দিতেন না কিসের বিরহে তিনি কান্না করছেন। ঠিক নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছেন, রাধারানী তিনি কিভাবে কি ভাব করতেন যে হে ভগবান কৃষ্ণ, তুমি আমাকে এমন একটি রূপ দিয়েছ, এমন একটি দেহ দিয়েছ, তোমার সঙ্গে গোচারণে যাওয়ার কি আমার ভাগ্য নেই। কারণ আমাদের যারা গুরুজন তারা আমাকে যেতে দেবে না তোমার সাথে। তুমি যদি এমন না, তোমার সাথে সঙ্গ করলে তুমি যদি এমন হতে, কি হতে? তুমি যদি মানিক হতে, তোমাকে আমি আঁচলে বেঁধে রাখতাম। তুমি কি হলে? মানিক হলে আঁচলে বেঁধে রাখতাম। তুমি যদি ফুল হতে, তাহলে আমি খোপায় দিয়ে রাখতাম। বুঝতে যাচ্ছে রাধারানীর ভাবটা কৃষ্ণের জন্য কীরকম? তুমি যদি মানিক রতন হতে, কি মায়েদের আঁচল আছে না, আঁচলে বেঁধে রাখতাম। আর তুমি যদি ফুল হতে, তোমাকে কি মাথায় কি কি খোপায় দেয় না ফুল মায়েরা? হ্যাঁ। বা তুমি যদি নাও হতে, আমি যদি চন্দন হতাম, তাহলে কি তোমার কপালে থাকতাম, তোমার কি অঙ্গে লেপন করতো, আর ঘেমে গেলে তার চরণে স্থান পেত। রাধারানীর ভাবটা কি?
যদি কি চন্দন আমরা ভগবানকে লেপন করি না? যদি চন্দন হয়ে যদি আমি আসতাম, তাও তো তোমার অঙ্গে থাকতাম, আর তুমি যখন ঘেমে যেতে আমি তোমার চরণে স্থান পেতাম। রাধারানীর এই ভাব, ঠিক আমরা যে পর্যন্ত ভগবান রাধারানীর এবং গোপীদের ভাব আমাদের না আসবে, সে পর্যন্ত আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো না। ঠিক এখানে প্রভুপাদ দেখুন কত সুন্দর বলেছেন, তাদের কিন্তু তাদের হৃদয় তার সঙ্গে যেত। দৈহিক যেতে পারতেন না, কিন্তু তাদের হৃদয় তার সঙ্গে যেত। গোপিকারা যেতে পারতেন না, কিন্তু হৃদয়টা তাদের সঙ্গে যেত। তাদের হৃদয় সবসময় তার সঙ্গে থাকতো বলে তারা গভীর বিরহ অনুভূতির মাধ্যমেও তার সঙ্গ সুখ অনুভব করতেন। এই গভীর বিরহ উদ্যপ্ত করার শিক্ষায় চৈতন্য মহাপ্রভু তার একান্ত অনুগত পার্ষদ স্বর গোস্বামীরা নিয়ে গেছেন। আমরা যখন দৈহিকভাবে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করতে পারি না, তখন ব্রজগোপিকাদের মতো বিরহভূতির মাধ্যমে তার সঙ্গ লাভ করতে পারি। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম, রূপ, গুণ, লীলা, পরিকর ইত্যাদি সবই তার থেকে অভিন্ন। ভগবত ভক্তির 9টি রূপ রয়েছে, তার মধ্যে বিরহজনিত ভগবত ভক্তি শ্রীকৃষ্ণ ভক্তির সর্বোচ্চ স্তরে উন্নত করে, যে স্তরে ব্রজগোপিকারা রয়েছেন। স্বর গোস্বামী অষ্টকে শ্রীনিবাস আচার্য তাদের প্রার্থনা করে বলেছেন যে তারা বৈরাজ্য পরিত্যাগ করে, রাজাদের সঙ্গ পরিত্যাগ করে বৃন্দাবনে নিজেদের এবং সেখানে দ্বারে দ্বারে ভিক্ষা করে অতি দীনভাবে জীবনযাপন করতেন। আমাদের এই ব্রজের যে গোপীদের ভাব, এটা আমরা পরবর্তীতে কলিযুগে কাদের মধ্যে দেখতে পেরেছি? আমাদের যারা স্বর গোস্বামী, শ্রীরূপ, সবাই বলেন শ্রীরূপ সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই 6 গোসাইর করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ, অভীষ্ট পূরণ। আমরা দেখতে পাই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, এরা কোনো ছোটো মোটো কেউ না, তারা ছিলেন সম্ভব্য পরিবারের সন্তান। রূপ গোস্বামী পাদ যখন বাদশাহ হোসেন শাহর আমলে, তিনি ছিলেন তৎকালীন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বুঝেছেন? শুধু বাংলাদেশ না, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, যেটা এখন কলকাতা, সেটা মিলে ছিল বঙ্গদেশ। সেই দেশ শাসন করতেন কে? বাদশাহ হোসেন শাহ। তার আমলে রূপ গোস্বামী পাদ ছিলেন তখনকার অর্থমন্ত্রী, এবং সনাতন গোস্বামী ছিলেন প্রধানমন্ত্রী তার আমলে। তারা সব সাম্রাজ্য ছেড়ে দিয়ে তারা পালিয়ে গিয়েছিলেন, কারণ বাদশাহ হোসেন শাহ তাদেরকে সহজে যেতে দেয়নি, কারণ তারা অনেক মেধা সম্পন্ন। তাদের যদি হারিয়ে ফেলে তাহলে তিনি রাজ্য পরিচালনা করতে পারবেন না। এর জন্য খুবভাবে তাদেরকে দেখতেন, তারা যেন কোনোভাবে পালিয়ে না যায়। এবং রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ যখন পালিয়ে যায়, তখন অনেক স্বর্ণমুদ্রা ঘুষ দিয়ে প্রহরীদের তারপর তাকে পালিয়ে যেতে হয়েছে। কেন তারা এত ঐশ্বর্য ত্যাগ করে পালিয়ে গিয়ে কোথায় গিয়েছিলেন? তারা বৃন্দাবনে গিয়েছিলেন, মহাপ্রভুর সঙ্গ লাভ করেছেন। ওখানে কি অনেক কিছু রয়েছে? অনেক রাজত্ব রয়েছে? কিচ্ছু নেই, একদম সিম্পল জীবন। প্রভুপাদ বলছেন ভক্তি জীবনটা কীরকম থাকবে? হাই থিঙ্ক সিম্পল লাইফ। ভক্তি জীবনটা কীরকম থাকবে? হাই থিঙ্ক সিম্পল লাইফ, মানে চিন্তাধারা থাকবে ব্যাপক, আর জীবনযাপন থাকবে সরল। চিন্তাধারা কি থাকবে? ব্যাপক, মানে বিরাট, আর জীবনযাপন থাকবে কীরকম? সরল। উদাহরণস্বরূপ, প্রভুপাদ যখন বিদেশে গিয়েছিলেন, তখন প্রভুপাদকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভুপাদ, আমরা দেখতে পাই ভারতবর্ষ থেকে অনেক সন্ন্যাসীরা যখন এসেছে, তখন ওরা টাকা পয়সাকে না না বলছে, না না বেশি টাকা দিও না, আমি এগুলোর চাপ নিতে পারবো না, আমার সন্ন্যাসী জীবন নষ্ট হয়ে যাবে। আপনি এই বিষয়ে কি বলেন? কি বলেছিলেন অনেকে সাংবাদিকরা? যে প্রভুপাদ, আপনি দেখছি যে অনেকের টাকা পয়সা নিচ্ছেন,
কিন্তু অনেক সন্ন্যাসীরা টাকা পয়সা স্পর্শ করে না। আপনার এই বিষয়টা কি রকম? প্রভুপাদ বলছিলেন যত টাকা পয়সা আছে সব নিয়ে আসো, আমি সবগুলো গ্রহণ করব, আর সেগুলো দিয়ে কি করব? বিরাট বিরাট মন্দির করব, বিরাট বিরাট কি প্রসাদ দেব সবাইকে। কি ঠিক না? ঠিক না? মহাপ্রসাদ কে? মানে কি চিন্তাধারা কি তো ব্যাপক। যত টাকা আসবে রাখবে, কোনো ফিরিয়ে দিবে না। সেই টাকাগুলো কোথায় কাজে লাগাবে? মন্দির করবে, কি ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করবে, ভক্তদের জন্য কি আবাসনের ব্যবস্থা করবেন। ঠিক প্রভুপাদ আমাদের সেই শিক্ষা দিয়েছেন যে আমাদের চিন্তাধারা থাকতে ব্যাপক, কিন্তু জীবনযাপন হবে সিম্পল, সরল। মহাপ্রভুর 48 বছর এই নীলাবিলাসে, তিনি 24 বছর ছিলেন কোথায়? নবদ্বীপে। কত বছরে? আর 24 বছরের মধ্যে 18 বছর ছিলেন জগন্নাথপুরী ধামে গম্ভীরায়, আর 6 বছর ছিলেন উত্তরপ্রদেশ, বৃন্দাবন, বিভিন্ন জায়গায় তিনি তীর্থ ভ্রমণ করেছেন। এগুলো খুব জানার বিষয়। মহাপ্রভুর জীবনের সন্ন্যাসের বেশিরভাগ সময় তিনি জগন্নাথের পুরীধামে অবস্থান করতেন, এবং সেখানে তার কি ভাব ছিল? মহাপ্রভুর কৃষ্ণ বিরহে রাধারানীর মতো। কি ছিলেন? কৃষ্ণ বিরহে রাধারানীর মতো মহাপ্রভুর যে ভাবটা ছিলেন। কোথায়? পুরীধামে। যে সমস্ত কৃষ্ণ ভক্ত ব্রহ্মমধ্য গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের ধারায় রয়েছেন, তাদেরও উচিত এইভাবে কৃষ্ণ বিরহ অনুভব করা, আর অপ্রাকৃত রূপ আরাধনা করা, এবং তার শিক্ষা, তার নীলা, তার গুণ পরিকর এবং তার বৈশিষ্ট্য আলোচনা করা। সদ্গুরুর কর্তব্য হচ্ছে ভক্তকে ভগবত ভক্তির চরম স্তরে উন্নত করা, নিরন্তর ভগবানের বিরহ অনুভব করে ভগবানের চেষ্টায় যুক্ত হওয়াই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পরম সার্থকতা। গোপীকেরা পরস্পরের সঙ্গে শ্রীকৃষ্ণের কথা আলোচনা করে বলতেন, হে সখী, তোমার কি মনে পড়ে কৃষ্ণ কিভাবে বাম কনয়ের উপর ভর করে মাটিতে শুয়ে থাকে? তার মাথা তখন বাম হাতের উপরে থাকে, তার কোমল আঙ্গুলের দ্বারা সে যখন বাঁশি বাজায় তখন তার মনোমুগ্ধকর ভ্রুযুগল নাচতে থাকে। দেখছেন রূপগুলা কত সুন্দর বলছে। গোপিকারা আর এক গোপীর কাছে কি বলছে? এক গোপী আর এক গোপীকে ডেকে বলে, কৃষ্ণ যখন বাঁশি বাজায় তার ভ্রুযুগল কি করে? নৃত্য করে। তার ভ্রুযুগল কি করে? নৃত্য করে, নাচতে থাকে। এবং মধুর মুরলীধরীর প্রভাবে এমন সুন্দর এক পরিবেশের সৃষ্টি হয় যে বিমানে করে পত্নী সহ গমন মার্গে বিচরণ করতে করতে স্বর্গের দেবতারাও স্তম্ভিত হয়ে যায়। ভগবানের বাঁশির সুর এত মনোমুগ্ধকর এবং পরিবেশটাকে এমনভাবে সুন্দর করে, স্বর্গের দেবদেবতারা যখন বিমান দিয়ে যায় তখন তারাও কি স্তম্ভিত হয়ে পড়েন। বিমানে উপবিষ্ট তাদের পত্নীরা তখন তাদের সঙ্গীদের এবং শিল্পকলায় অক্ষমতা অনুভব করে লজ্জিত হন। শুধু তাই নয়, তখন তারা অত্যন্ত কামাত্ম হয়ে পড়েন এবং তাদের কেশ, বাস এবং বস্ত্র স্থলিত হন। অন্য একজন গোপী বলেন, হে সখীগণ, কৃষ্ণ এত সুন্দর যে লক্ষ্মীদেবী নিরন্তর তার বক্ষে বিরাজ করেন। এক সখী আর এক সখীকে কি বলছে? যে কৃষ্ণ এত সুন্দর যে লক্ষ্মীদেবী নিরন্তর তার বক্ষে অবস্থান করেন। কি আমরা লক্ষ্মী দেবীর পূজা করি না? করি না? করি না? কে কে লক্ষ্মী দেবীর পূজা করে? হ্যাঁ। আর কে কে লক্ষ্মীনারায়ণ পূজা করে? আমাদের কিন্তু একা লক্ষ্মী পূজা করাটা ঠিক না, কারণ লক্ষ্মী একা একা কোথাও থাকে না। লক্ষ্মী দেবীর আরেকটা নাম হচ্ছে চঞ্চলা। এর জন্য অবশ্যই লক্ষ্মী এবং নারায়ণের পূজা করবেন। বুঝে যাচ্ছে? লক্ষ্মী একা কখনো বেশিক্ষণ থাকে না। লক্ষ্মী দেবী কী করেন? হ্যাঁ, তিনি লক্ষ্মী দেবী নিরন্তর তার বক্ষে বিরাজ করেন। কার বক্ষে? ভগবানের বক্ষে বিরাজ করেন।
তার ভক্তদের হৃদয়ে আনন্দের সঞ্চার করার জন্য কৃষ্ণ তার বাঁশি বাজায়। তাপক্লিষ্ট জীবের সেই হচ্ছে পরম বন্ধু, যে যখন তার বাঁশি বাজায় তখন বৃন্দাবনের গাভী এবং অন্যান্য পশুরা গোচারণের তৃণ মুখে নিয়ে তা খেতে ভুলে যায়। বৃন্দাবনের বাঁশির সুরটা কীরকম এখানে বললেন, যে যারা যেসব বৃন্দাবনের গাভীগুলো রয়েছে তারা মুখে যখন তৃণ নেয় তখন সে খাওয়ার কথায় তারা ভুলে যায়, শুধু কৃষ্ণের বাঁশির সুর শুনে তাদের কান খাড়া হয়ে ওঠে এবং তারা স্তম্ভিত হয়ে যান। তাদের চোখে আর তখন বোঝা যায় না যে তারা সজীব, তাদের দেখে তখন মনে হয় তারা যেন পটে আঁকা ছবি। যখন ভগবান কৃষ্ণের বাঁশির সুর গাভীগুলো শুনে তখন ওরা সজীব সেটা মনে হয় না। সজীব বলতে বুঝেছেন, যারা নড়াচড়া করে তাদেরকে কি মনে হয়, মনে হচ্ছে আঁকা ছবি। গাভীগুলোকে দেখলে কিসের মতো মনে হয়, আঁকা ছবির মতো। মানে কৃষ্ণের বাঁশির সুর শুনে তারা এত স্তম্ভিত হন। কৃষ্ণকে মানে বৃন্দাবনের যে ধাতু দিয়ে তৈরি ভগবানের শ্যাম সুন্দর রূপ তা দেখেও স্তম্ভিত হন। বনফুলের মালায় শোভিত তাকে দেখে তখন মনে হয় যেন একজন নায়ক। ভগবানের কি আপনারা দেখেছেন, ভগবানের কত সুন্দর বর্ণফুলের মালা দেখেন জগন্নাথের, দেখেছেন? দেখলে কি মনে হয়, এখানে গোপিকারা বললেন একজন নায়কের মতো মনে হয়। কিসের মতো? নায়কের মতো মনে হয়। বলরাম সহ সে যখন খেলা করে এবং তার বাঁশি বাজিয়ে গাভীদের আহার করে তখন যমুনা স্থির হয়ে যান এবং বায়ু তাড়িত শ্রীপাদ পদ্মের ধূলিকণার আশায় প্রতীক্ষা করেন। যমুনাও আমাদের মতো দুঃখিত, কেননা সেও তখন কৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত হয়েছে। আর তার গতি স্তম্ভী হয়ে গেছেন এবং তার লোহিনী গুলের স্থির হয়ে গেছেন। তখন ঠিক যেমন কৃষ্ণের বিরহ বেদনায় আমরা কাঁদতে ভুলে গেছি। এই কথাগুলো কি বলছেন, যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কোথায় চলে গেছেন, বৃন্দাবন ছেড়ে কোথায় চলে গেছেন, দ্বারকায়, মানে মথুরা থেকে তারপর দ্বারকায়। এই ভাবটা কখন এসেছে গোপীদের, যখন কৃষ্ণ বৃন্দাবন থেকে চলে গেছেন। এবং দুর্ভাগা, কাকে দুর্ভাগা বলেছেন? যমুনাও দুর্ভাগা, কারণ তাকেও তো ছেড়ে গিয়েছে কৃষ্ণ। কৃষ্ণর বিরহে গোপিকারা নিরন্তর অশ্রুপাত করতেন, কিন্তু কখনো কখনো যখন তারা কৃষ্ণের আগমনে প্রতীক্ষা করতেন তখন তাদের কান্না থেমে যেত। তখন তারা দেখতেন যে কৃষ্ণ আসছেন না, তখন তারা আবার গভীর নৈর রাশে কাঁদতে শুরু করতেন। কি বললেন এখানে? কৃষ্ণের বিরহে গোপিকারা নিরন্তর অশ্রুপাত করতেন। কারণ কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে চলে যায় তখন কৃষ্ণ কি বলে গিয়েছিলেন, গোপীদের কি বলে গিয়েছিলেন? আমি আজ যাই কাল আসব। কারণ যখন কৃষ্ণ বৃন্দাবন থেকে যাবে, যখন অক্রূর মহাশয় আসলেন যে কৃষ্ণকে নিতে, তখন বৃন্দাবনের গোপিকাদের মধ্যে খুব প্রচার হয়ে গেলেন যে অক্রূর মহাশয় এসেছেন, আগামীকালই কৃষ্ণ এবং বলরামকে বৃন্দাবন থেকে নিয়ে যাবেন। আর ব্রজের গোপিকারা প্রাতকালে উঠেই কি চিন্তা করছেন, যাতে করে আজ সূর্য আর না উঠে, সূর্য যাতে আর না উঠে, কারণ সূর্য উদিত হলেই তো কৃষ্ণ চলে যাবে। এবং ব্রজের গোপিকারা সবাই বসেছে, সবাই চিন্তা করছেন অক্রূর মহাশয় যদি কৃষ্ণ এবং বলরামকে নিয়ে যায় তাহলে আমরা কি করব, রথ যেতে দেব না, রথের চাকার সামনে আমরা সবাই শুয়ে পড়ব, তবু কৃষ্ণ বলরামকে বৃন্দাবন ছাড়া করব না। সব ব্রজের গোপিকারা এই চিন্তা করলেন। তখন কোনো কোনো গোপিকা বলছে, দেখো দেখো আমরা তো নারী, আমরা যদি রথের সামনে শুয়ে পড়ি আমাদের কলঙ্ক হবে। তখন কেউ কেউ বলছে যে না না, আমরা কলঙ্কের ভয় করি না,
আমরা কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণকে যেতে দেব না। তখন ব্রজের কিছু কিছু গোপিকারা রথের সামনে শুয়ে পড়েছিলেন, এবং যখন শুয়েছিলেন কৃষ্ণ তাদেরকে একটি কথাই বলেছিলেন, আমি আজ যাই, কাল আসব। ঠিক বৃন্দাবনের প্রায় অনেকের একই গতি, ইচ্ছে হয়েছিল যে না, আমি আর থাকবো না, যেহেতু কৃষ্ণ নেই আমরা আর পৃথিবীতে থাকবো না। কিন্তু ওরা আশ্বাস কি দিয়েছিল, কৃষ্ণ আবার আসবে, বৃন্দাবনে কৃষ্ণ আবার আসবে। এখানে বললেন কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি বিষ্ণুরও উৎস, এবং গো বালকরা হচ্ছেন স্বর্গের দেবতা। বিষ্ণু সর্বদাই শিব, ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র আদি সমস্ত দেবতাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে নিরন্তর পূজিত হয়। তিনি যখন বৃন্দাবনের বনে ভ্রমণ করতে করতে গোবর্ধন পর্বতের দিকে যেতেন, তখন তার সঙ্গে গোপালকরাও থাকতেন। যেতে যেতে তার গাভীদের আহার করার জন্য তিনি বাঁশি বাজাতেন, আর সঙ্গ প্রভাবে বনের বৃক্ষ লতা তৃণ গুল্ম সবই তৎক্ষণাৎ কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠতেন। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি সব কিছুই শ্রীকৃষ্ণকে উৎসর্গ করেন। যদিও বৃক্ষ লতা গুল্মের চেতনা ততটা উন্নত ছিল না, কিন্তু কৃষ্ণ এবং তার সখাদের সঙ্গ প্রভাবে তারাও কৃষ্ণ ভাবনাময় অমৃত লাভ করেছিলেন। তখন তারা তাদের ফল ফুল মধু সব কিছুই কৃষ্ণকে উৎসর্গ করতেন। শ্রীকৃষ্ণ যখন যমুনার তীরে নিয়ে হেঁটে যেতেন, তখন দেখা যেত তার ললাটে সুন্দর তিলক শোভা পাচ্ছে। কি বললেন? শ্রীকৃষ্ণ যখন যমুনার তীরে হেঁটে যেতেন, তখন দেখা যেত তার ললাটে সুন্দর তিলক শোভা পাচ্ছে, তার গলায় শোভা পাচ্ছে বনমালা, এবং তার শ্রী অঙ্গ চন্দন ও তুলসী মঞ্জরির দ্বারা শোভিত। ভগবান যখন যমুনার পাশ দিয়ে হেঁটে যেতেন, তার ললাটে কি দেখা যেতেন? তিলক। তার গলায় কি থাকতেন? বনমালা। এবং তার শ্রী অঙ্গে চন্দন এবং তুলসী মঞ্জরি দ্বারা শোভিত, মানে তার অঙ্গে তিলক এবং তুলসী মঞ্জরি দ্বারা শোভিত। ভ্রমররা তখন বাতাসে অমৃতের সৌরভ আঘ্রাণ করে সেই অমৃত আস্বাদন করার জন্য পাগল হয়ে উঠতেন। ভ্রমরের গুঞ্জন ধ্বনিতে আনন্দিত হয়ে শ্রীকৃষ্ণ তার বাঁশি বাজাতেন, এবং সেই মিলিত শব্দ তরঙ্গ এতই মধুর ছিল যে তা শুনে জলচর, বক, হংস এবং অন্য পক্ষীরা মুগ্ধ হয়ে যেতেন। ভগবানের বাঁশি শুনে শুধু মানুষই মুগ্ধ হতেন না, আরও কে মুগ্ধ হতেন? জলচর প্রাণী। জলচর প্রাণী কি কি? মাছ, কুমির, সাপ, যেসব প্রাণীগুলো জলে বাস করেন, এবং বক আলাদা, হংস এবং অন্য পক্ষীরা মুগ্ধ হয়ে যেতেন। জলক্রিয়া করতে ভুলে গিয়ে এবং উঠতে ভুলে গিয়ে তারা স্তম্ভিত হয়ে যেতেন। চক্ষু মুদ্রিত করে ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করে তারা তার উপাসনা করতেন।